এই বিজ্ঞানী প্রতিদিন এই এলিয়েনকে নির্যাতন করত, কিন্তু সে জানতো না যে তার ক্লিনার প্রতিদিন চুপচাপ সব দেখছে। বিজ্ঞানী চলে গেলে এমা ল্যাবে গিয়ে এলিয়েনকে কিছু খাবার দিত। পৃথিবীতে এমা একমাত্র মানুষ ছিল যার ওপর এলিয়েনের বিশ্বাস ছিল। একদিন বিজ্ঞানী সীমা অতিক্রম করে, এলিয়েনের পুরো শরীর ক্ষতচিহ্নে ভর্তি হয়ে গেছে। বিজ্ঞানী এলিয়েনকে মারার নির্দেশ দিলে এমা কেঁপে উঠল। তখন সে ঠিক করলো যে কোনো পরিস্থিতিতে সে তার এলিয়েন বন্ধুকে সেখান থেকে বাঁচিয়ে নেবে। পরদিন এমা ল্যাবে আসার আড়াল খুঁজল, কিন্তু মিলিটারি বেস থেকে এলিয়েনকে নিয়ে যাওয়া সহজ কাজ ছিল না। তাই সে প্রথমে ল্যাবের সব ক্যামেরা বন্ধ করলো। সুযোগ পেয়েই এলিয়েনের শৃঙ্খল খুলে দিয়ে তাকে ল্যাবের নিচে লুকিয়ে বাইরে নিয়ে গেল। সে 2 বছর ধরে এখানে কাজ করছে, তাই প্রশ্ন ছাড়াই গেটের বাইরে চলে গেল। এলিয়েনকে বেঁচে থাকতে পানি দরকার, তাই সে তাকে সঙ্গে রেখেছে, কেউ সন্দেহ না করতে পারে। তাই পরের দিন এমা কাজে গিয়েছিল, কিন্তু গিয়ে জানলো যে সেনারা শহরের সব বাড়ি তল্লাশি করবে। এদিকে এলিয়েনও তার ক্ষমতা দেখাতে শুরু করলো। মহিলার অনুপস্থিতিতে সে এমার পোষা বিড়ালকে খেয়ে ফেললো এবং তার স্বামীকে ঠেলা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার নখ এতটা ধারালো ছিল যে হালকা ঠেলাতেই মানুষ আহত হয়ে গেল। এমা যখন বাড়ি ফিরল, এলিয়েনকে খুঁজতে বের হলো, কারণ বাইরে থেকে সে এমার জন্য বিপদ হতে পারে। শেষমেশ তাকে এলিয়েন একটি থিয়েটারে পাওয়া গেল, যা তখন ভীষণ ভীত ছিল। সে তার ভুল বুঝলো, তাই মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। আশ্চর্যের বিষয়, কাটা হ্যাথটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার ক্ষমতা ব্যবহার করে এলিয়েন এমার বিড়ালকেও বাঁচিয়ে দিল। এটি দেখে সে খুব খুশি হলো। যখন সে ক্ষমা চাইতে এমার মাথায় হাত রাখলো, পরের দিন তার খরা চমনে নতুন চুল জন্ম নিল। তার বয়স্ক শরীরে পুনরায় যৌবনের সতেজতা অনুভূত হলো। মনে হলো হয়তো এবার তাদের জীবন ঠিক হয়ে গেছে। কিন্তু তখন জানা গেল যে কর্নেল তার বাড়ি তল্লাশি করতে আসছে। তাদের কাছে শেষ বিকল্প ছিল এলিয়েনকে চিরদিনের জন্য সমুদ্রে ছেড়ে দেওয়া। সেখানে সে জীবিত থাকার জন্য প্রচুর খাবার ও পানি পাবে। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পুলিশকে এড়িয়ে এলিয়েনকে সমুদ্রে নিয়ে গেল।